ভারতীয় ক্রীড়া জগতের এক স্বর্ণালী অধ্যায়ের পর্দা নামল নীরবে। ব্যাডমিন্টন কোর্টে যার র্যাকেটের ঝলক দেখেই একসময় গর্জে উঠত গ্যালারি, যার লড়াইয়ে অনুপ্রেরণা খুঁজে পেত নতুন প্রজন্ম, সেই সাইনা নেহওয়াল অবশেষে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে সরে দাঁড়ালেন। কোনো জাঁকজমকপূর্ণ মঞ্চ নয়, কোনো আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনও নয়, একটি পডকাস্টেই নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন এক সময়ের বিশ্ব ১ নম্বর ব্যাডমিন্টন তারকা। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই চালাতে সাইনার উপলব্ধি হয়েছে শরীর আর সায় দিচ্ছে না, বিশেষ করে হাঁটু, আর তাই নিজের ইচ্ছেতেই নিজের শর্তেই তিনি বিদায় জানালেন কোর্টকে। গত ২ বছর ধরে কার্যত কোর্টের বাইরে ছিলেন সাইনা। শেষবার তাকে প্রতিযোগিতায় দেখা গিয়েছিল ২০২৩ সালের সিঙ্গাপুর ওপেনে। সেই সময় থেকেই জল্পনা ছিল হয়তো আর ফিরবেন না তিনি। পডকাস্টে সাইনা স্পষ্ট করে বলেন, আলাদা করে অবসর ঘোষণায় তার বিশ্বাস নেই। সাইনার কথায়, আমি নিজের ইচ্ছায় এই খেলাটা শুরু করেছি, নিজের ইচ্ছেতেই ছাড়ব। যদি বুঝি যে আর পারছি না, তাহলে সেখানেই থামা উচিত। সাইনার এই উপলব্ধির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল চোট। মেডিকেল পরিস্থিতির কথা তুলে ধরে সাইনা জানান, তার হাঁটুর কার্টিলেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, রয়েছে আর্থ্রাইটিসও। বাবা, মা এবং কোচদের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন তার পক্ষে আর আগের মতো খেলা সম্ভব হচ্ছে না। বিশ্বের সেরা স্তরে থাকতে হলে যেখানে দিনে ৮ থেকে ৯ ঘন্টা অনুশীলন প্রয়োজন, সেখানে তিনি ২ ঘন্টার বেশি টানতেই পারছিলেন না। এক নজরে সাইনা। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে সাইনা আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন। তারপর থেকেই সাইনা নেহওয়াল হয়ে উঠেছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের প্রতীক। ১ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ব্যাডমিন্টনের রানী তকমা ছিল তার দখলে। ২০১০ কমনওয়েলথ গেমসে সোনা জিতে তিনি দেশের মুখ উজ্জ্বল করেন। তার ক্যারিয়ারের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত আসে ২০১২ লন্ডন অলিম্পিকে। ব্রোঞ্জ জিতে তিনি প্রথম ভারতীয় হন যিনি অলিম্পিক মঞ্চে এই খেলায় পদক আনেন। সেই সাফল্য শুধু একটি পদক ছিল না, ছিল ভারতীয় ব্যাডমিন্টনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার এক সাহসী মুহূর্ত। অলিম্পিকের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি রূপো এবং একটি ব্রোঞ্জ সাইনার ঝুলিতে রয়েছে। একের পর এক স্মরণীয় সাফল্য। জুনিয়র স্তরেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভবিষ্যৎটা তার হাতেই। তবে ২০১৬ রিও অলিম্পিকের পর হাঁটুর চোট যেন ধীরে ধীরে গ্রাস করতে থাকে তার কেরিয়ারকে। একের পর এক অস্ত্রোপচার, কামব্যাকের চেষ্টা, সবকিছুর মধ্যেও আগের ধারাবাহিকতা আর ফিরে পাননি তিনি। তবু হাল ছাড়েননি, শেষ পর্যন্ত যতটা পেরেছেন লড়াই চালিয়ে গিয়েছেন। আজ সেই লড়াইয়ের ইতি টানলেন সাইনা নেহওয়াল। কোর্টে হয়তো আর তাকে দেখা যাবে না, কিন্তু ভারতীয় ক্রীড়ার ইতিহাসে তার নাম চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি শুধু একজন চ্যাম্পিয়ন নন, তিনি পথপ্রদর্শক, যার হাত ধরেই ব্যাডমিন্টন ভারতীয় মেয়েদের কাছে স্বপ্ন দেখার খেলায় পরিণত হয়েছে। অবসর নেওয়ার সিদ্ধান্তে হয়তো কষ্ট আছে, কিন্তু তার মধ্যেও আছে আত্মসম্মান আর পরিণত উপলব্ধির শান্তি। ব্যাডমিন্টন কোর্টকে বিদায় জানালেও সাইনা নেহওয়াল থেকে যাবেন অনুপ্রেরণার নাম হয়ে, যিনি শিখিয়ে দিয়েছেন কখন লড়তে হয় আর কখন সম্মানের সঙ্গে থামতে হয়। ব্যাডমিন্টন কোর্টে হয়তো আর কখনো তার উপস্থিতি চোখে পড়বে না, আর শোনা যাবে না সেই চেনা র্যাকেটের শব্দ, যেটা একসময় প্রতিপক্ষের মন ভরিয়ে দিত। তবু সাইনা নেহওয়াল নামটা ভারতীয় ক্রীড়া জগৎ থেকে কখনো মুছে যাওয়ার নয়। তিনি এমন এক ব্যক্তিত্ব যার হাত ধরেই ভারতীয় ব্যাডমিন্টন নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে। চোট আর শারীরিক সীমাবদ্ধতা শেষ পর্যন্ত তাকে থামিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তার লড়াই এবং পরিশ্রম আর মানসিক দৃঢ়তা কখনো হার মানেনি। নিজের শরীরের কথা বুঝে নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন তিনি। এটাই তার সবচেয়ে বড় জয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।